আমরা এখন আছি এঞ্জেলবার্গ। এঞ্জেলবার্গ থেকে টিটলিস যাওয়া যায়। আর এই যে ইনি বলো, বৃষ্টি পড়ছে অল্প অল্প, তাই ছাতা বার করে নিয়েছি। কিন্তু আজকে খুব ক্লাউডি, তাই জন্য টিটলিসটা ভাবছি যাবো না, তাহলে উপরে কোনো ভালো ভিউ পাবো না। তো দেখি কোনো ছোট কেবল কার ট্রিপ করতে পারি কিনা, বাট টিটলিস হয়তো যাবো না এবার। ও জায়গাটায় যাচ্ছি আমরা, ওটা স্টার্টিং পয়েন্ট টিটলিসের। অনেকটাই ক্লাউডি এখন, তাই জানি না কিরম থাকবে আজকে ওয়েদার। টিপটিপ বৃষ্টিও পড়ছে অল্প অল্প, বাট খুব সুন্দর লাগছে। পাশ দিয়ে নদী, তার অপরূপ দৃশ্য এনজয় করছি আমরা। পেছনে আমাদের গ্যাং আসছে, খুব ভালো লাগছে। আপাতত গ্রামটা দেখছি, এবার টিটলিস যাওয়ার চেষ্টা করছি, ওপর দিয়ে ঘুরে এসে বলি কেমন লাগে। আপাতত দেখতে তো খুবই অসাধারণ লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। আচ্ছা তুমি যাচ্ছ, তুমি বলো কেমন লাগছে তোমার? খুবই ভালো, এটা স্বপ্ন একটা, যেটা কোনোদিন দেখিনি। স্বপ্নটা মানে স্বপ্নও দেখিনি, কিন্তু চলে আসলাম এখানে। তাই তো, এই হচ্ছে কেবল কার, এখানে গন্ডোলা বলে। এটাই করে ফার্স্ট লেভেল অব্দি যাবে, দেন টুয়ার্ডস টিটলিস। আর এটাই পয়েন্ট। এখানে সভেনিয়ার শপও আছে, অনেকেই এখান থেকে সভেনিয়ার নিয়ে যায়, আমরাও নেব। টিকিট এখানে আই থিঙ্ক সেলফি কাটতে হবে। টিকিট কাটা হচ্ছে। এঞ্জেলবার্গ টিটলিস রাউন্ড ট্রিপ। ডিসকাউন্ট নেই, তিনটা একসাথে কাটলে ফুল ডিসকাউন্ট। ফুল ডিসকাউন্ট দিয়ে দেবে, তিনটে কাটলে দুজন ফ্রি বলছে। এখানে তিনটে টিকিট টিটলিসের জন্য কাটা হয়েছে। আমরা দেখি কোথায় যাওয়া যায়। সবার টিকিট দেখাও। কেমন লাগছে? ঘুরে আসার পর বুঝতে পারবো আরো কেমন লাগছে। একদম এক্সপেরিয়েন্সটা এসে বলবো। নিশ্চয়ই আমরা ভাবছি ভালোই হবে। আমরাও চললাম বন্ধুদের পেছন পেছন, ওদেরকে কেবল কারে উঠিয়ে দিয়ে আসতে। এটাই টিটলিসের কেবল কার স্টেশন, যেখান থেকে কেবল কারগুলো ছাড়ে। আর দুটো স্টপ নিয়ে টিটলিস মাউন্টে পৌঁছায় কেবল কারটা। আর পার পারসন পড়েছে এদের প্রায় 100 ইউরো করে, মানে মোটামুটি ইন্ডিয়ান টাকায় 9,000 টাকা পার পারসন। আমি চলেছিলাম অনেক বছর আগে, অ্যান্ড এটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। বাট এবার আর আমরা যাচ্ছি না, কারণ ওয়েদারের জন্য। আশা করি খুব এনজয় করবে আমার বন্ধুরা। শেয়ার করবো তাদের কিছু ছবি।
আমরা বন্ধুদের ছেড়ে আসলাম কেবল কারে, ওরা যাচ্ছে মাউন্ট টিটলিস। বাট আমরা অন্য একটি কেবল কার নিয়ে অনেক চিন্তাভাবনা করার পর যাচ্ছি কাছের একটা সুন্দর গ্রামে। এই গ্রামটা পাহাড়ের একটু উপরে, হ্যাঁ মাউন্ট টিটলিসের মতো অত উঁচুতে নয়, যেখানে মাউন্ট টিটলিস 3200 মিটার উচ্চতায় রয়েছে, কিন্তু এই গ্রামটা মাত্র 1200-1300 মিটার উচ্চতাতেই। কিন্তু গ্রামটি খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেল আছে এবং সেটা ধরে আপনি পৌঁছে যেতে পারেন একটা সুন্দর ভ্যালিতে। এটা পুরোটাই আমি ইন্টারনেটে পড়েছি, করে তারপর আমরা ডিসাইড করেছি যে এই গ্রামটাতে আমরা যেতে পারি। তো সামনে গেলে অ্যাকচুয়ালি আমরা যখন যাব হেঁটে তখন হয়তো বুঝতে পারবো এটা সুন্দর কি, এই আমাদের এই ডিসিশনটা ঠিক হলো কি না টিটলিস না গিয়ে এই গ্রামটায় ঘুরতে যাওয়া। তো দেখে নেবো সামনে কি আছে আমাদের জন্য। পৌঁছে গেলাম আমরা গ্রামটিতে। গিয়ার্সনিয়াল্প 1300 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে আমরা হাঁটতে শুরু করব যতটা পারবো, আর ঘুরে দেখবো চারিপাশটা। দেখি আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। আমরা এখন আছি এই জায়গাটায়, আন্টারট্রুপসের দিকে যাব। আর এই হচ্ছে ফরেস্ট, খুব গভীর জঙ্গল, একদম জার্মানির যে ব্ল্যাক ফরেস্ট আছে একদম সেম। খুব ক্লাউড হয়েছে, ভেতরের দিকে গেলে হয়তো আরো ডিপ ফরেস্টটা দেখা যাবে। আমরা আজকে আর টিটলিস যাইনি, কারণ ক্লাউডি, সাথে বৃষ্টিও পড়ছে টিপটাপ। তো তাই ভাবলাম একটা অন্য অল্টারনেট ডেস্টিনেশন কোথাও যাওয়া যায় কিনা। এই জায়গাটার নাম গিয়ার্সনিয়াল্প। এটা ফানিকুলারে করে 1200 মিটার হাইটে এটা রয়েছে। একটা ছোট গ্রাম বেসিক্যালি, আর সাথে খুব ঘন জঙ্গল। বাট এসে মনে হলো সত্যি আসাটা সার্থক, কারণ যদি সামনে দেখা যায় পুরো ঘন জঙ্গল, পাইনের ফরেস্ট, মধ্যখান দিয়ে ট্রেল রয়েছে, হেঁটে আপনারা যেতে পারেন। কাছাকাছি বসতি যেখানে আছে, বা সামনে একটা রেস্টুরেন্টও আছে দেখাচ্ছে। তো খুব সুন্দর একটা ট্রেল এক্সপিরিয়েন্স আমার মনে হয়। আমরা হয়তো অতটা যেতে পারবো না, আমাদের একটু সময়ের অভাবও আছে আজকে তো, বাট কিছুটা যাব আমরা নিশ্চয়ই, কিছুটা ট্রেল পর্যন্ত আমরা করব। আর কিছু বন্ধুরা আমাদের গেছে টিটলিসে, কিন্তু যেহেতু আজকে খুব ক্লাউড আর রেন রয়েছে সাথে ফোরকাস্ট, তো সেই জন্য আমরা আর গেলাম না এবারের জন্য। বাট এই ট্রেল এক্সপিরিয়েন্সটা আপনাদের দেখাই। আমরা এখনো হাঁটছি জঙ্গলের রাস্তা দিয়ে, আর জঙ্গলের সৌন্দর্যটা হয়তো আজকে একটু বেশি বেড়ে গেছে, বিকজ এত সুন্দর ক্লাউড রয়েছে। ক্লাউড আর হালকা বৃষ্টিতে জঙ্গলটা আরো সুন্দর লাগে। একটা ঘন কুয়াশা বা মেঘাচ্ছন্ন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এখানে। কত সুন্দর ট্রেল রোডগুলো বানানো এখানে, শুধুমাত্র ট্রেল করার জন্য। এগুলো সামারে অনেক বেশি লোকজন আসে এখানে ট্রেল করতে। দারুণ সুন্দর একটি পরিবেশ। একটা অসাধারণ সুন্দর জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি। এখানে জঙ্গলটা কিছুটা শেষ হচ্ছে, সামনে বিস্তীর্ণ পাহাড়, উঁচু পাহাড়, আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে খুব কম জনবসতি বা লোকাল যারা এখানে থাকেন
আর সামনে খুব সুন্দর একটা গ্রিন মিডো, সিরিয়াসলি দারুণ সত্যি? সুন্দর লাগছে দেখতে। ভীষণ সুন্দর। ভাবিনি যে এরকম জায়গায় উঠে এরকম দারুণ একটা বিউটি পাবো, মানে এক সত্যি। কথায় অসাধারণ। ওয়াও, বিউটিফুল ওয়াও, বিউটিফুল। বিউটিফুল। দারুণ লাগছে। বাহ, ছোট্ট একটি ভ্যালি, প্রচন্ড সবুজ। আর সুইজারল্যান্ডের সবুজটা একটু অন্যরকমই হয়, তার টানেই বারবার আমরা চলে আসি, ছুটে ছুটে আসি। আজকে বৃষ্টি হচ্ছে, মেঘলা, কিন্তু তার মধ্যেও কত সৌন্দর্যটা কত সুন্দরভাবে আমরা উপভোগ করছি। অসাধারণ। ছাতা নিয়ে আমরা ট্রেল করছি, বৃষ্টি হচ্ছে বলে বাধ্য হয়েছি ছাতা নিতে। বাট ট্রেলের এক্সপিরিয়েন্সটা এক কথায় অনবদ্য, তো জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে। হ্যালো, ফাটাফাটি। দারুণ দারুণ। এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করার মতো তো নয়। অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। অপর দিয়ে রোপওয়ে যাচ্ছে, দারুণ এনজয় করছি। বিউটিফুল। অসাধারণ লাগছে। ঠিক এই গন্ডোলাগুলোই টিটলিস যাচ্ছে, এখান থেকে চেঞ্জ হয়ে আরো একটা জায়গায় চেঞ্জ করে the next stop to টিটলিস। বাট আমাদের তো আজকে এই গ্রামে ঘোরারই ইচ্ছা হলো। এই যে সামনে রেস্টুরেন্ট আছে, এটাতেই আমরা যাব। দেখা যাক কি পাওয়া যায়। ইচ্ছা আছে একটু কফি খাওয়ার। সুন্দর ওয়েদার আজকে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো দেখা যাক কি পাওয়া যায়। আমরা রেস্টুরেন্টটা খুঁজতে খুঁজতে পেয়েছি কিন্তু, আর এত সুন্দর জায়গা পাশে, দারুণ লাগছে। কেমন লাগছে লোকেশনটা? লাইক ড্রিমল্যান্ড। মানে সুইজারল্যান্ডে আমি এই নিয়ে 5 বার আসছি, প্রত্যেকবারই আমার কিছু না কিছু ইউনিক প্লেস আমার এক্সপিরিয়েন্সে অ্যাড হয়। এবার একটাও মনে হচ্ছে হয়তো আরও একটা ইউনিক প্লেস পেলাম। মানে সুইজারল্যান্ড 5 বার এসেও মনে হচ্ছে এখনও শেষ করতে পারিনি। এখন মনে হচ্ছে টিটলিস যাইনি, হয়তো ভালোই করেছি, কারণ নাহলে এত সুন্দর একটা জায়গা আসতে পারতাম না। টিটলিস তো একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, যখন খুশি যাওয়া যায়, কিন্তু এরম একটা জায়গা, এরম একটা এক্সপিরিয়েন্স, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সুন্দর চারিদিকে ক্লাউড, পাহাড়ের গায়ে ক্লাউডটা যে কি ভীষণ সুন্দর লাগছে, এটা ক্যামেরায় হয়তো কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, সত্যি চোখে দেখতে অসাধারণ লাগছে। এটা গ্রামের মধ্যে, চারিদিকে ক্যাটেল, গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, তাদের গলার ঘন্টার আওয়াজ পাচ্ছি, জানি না ক্যামেরায় আসছে কিনা। দূর থেকে কেবল কারগুলো উপরে উঠে যাচ্ছে, মানে অদ্ভুত একটা
সুন্দর দৃশ্য। ঠান্ডা ঠান্ডা রয়েছে বলে আমরা এই রেস্টুরেন্ট ক্যাফেটা খুঁজতে খুঁজতে এসেছি। এখানে এক কাপ গরম গরম কফি খাবো, তারপর আর একটু হেঁটে বেড়াবো। আমরা কফি নিয়ে বসে পড়েছি, সুন্দর ন্যাচারাল বিউটি দেখতে দেখতে। অ্যান্ড এই যে মেনু। আমাদের ট্রিপ শেষের পথে। আজকে আমরা ফিরে যাচ্ছি লাক্সেমবার্গ, আর বাকিরা কালকে প্যারিস থেকে কলকাতার পথে। কাকুরা চলে যাচ্ছে, দাদারা চলে যাচ্ছে, মানে দুই দাদা ওখানে আছে, আর দুই দাদা যাবে নাগপুর। আমি বিরাটি যাবো। বিরাটি যাবে, বিরাটি যাবো। দুজন বিরাটি, তিনজন বিরাটি থেকে, একজন দুর্গানগর থেকে, দুজন নাগপুর থেকে, আর আমরা ফিরছি লাক্সেমবার্গ। সো এখানেই ট্রিপ এন্ড। তো এই গ্রুপ ট্যুরের পর্ব এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি জার্নিতে।